নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো ইতিমধ্যে আরআরবির তরফ থেকে একটি বড় ভ্যাকান্সি চলে এসছে। তো সেই ভ্যাকান্সিটির বিষয়ে আমি তোমাদের আলোচনা করব বলে আজকে এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য। তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কতগুলো ভ্যাকান্সি আছে, কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং এজ লিমিট কত বলা হয়েছে। তো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, ঠিক আছে, সেকশন কন্ট্রোলার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে ভ্যাকান্সিটা দেখতে পাচ্ছ 368টি ভ্যাকান্সি আছে এবং তোমাদের স্যালারিটা দেখো, খুব ভালো মানের একটি স্যালারি, 35,400 টাকা, ঠিক আছে। এবং তোমাদের বয়স বলে দেওয়া হয়েছে 20 থেকে 33 বছরের মধ্যে যাদের শিক্ষাগত যোগ্যতা তারা কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ। এবং তোমাদের যে কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা এখানে দেখো এই বক্সটার মধ্যে দেওয়া আছে। তোমাদের কিন্তু শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন পাস তারা কিন্তু এই পদে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যাচ্ছ, ঠিক আছে। আর কী কী এই নোটিফিকেশানে গুরুত্বপূর্ণ দেওয়া আছে সেগুলোই জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ভিডিওটা বেশি বড় করবো না। আর তোমরা যদি এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে। ডিসক্রিপশন দেওয়া আছে লিঙ্কটি, সেখান থেকে জয়েন হতে পারো। এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কী বলা হয়েছে এখানে, মেডিকেল স্ট্যান্ডার্ড A2 লেভেলের মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে, ঠিক আছে। তোমাদের উইদাউট গ্লাসে 6/9 তোমাদের কিন্তু উইদাউট গ্লাসে ডিস্টেন্স ভিশন থাকতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং তোমাদের যে এজ লিমিট বলা হয়েছিল 20 থেকে 33 বছরের মধ্যে, সেটা কিন্তু ধরা হবে 1/1/2026 অনুযায়ী। তারপরে তোমাদের দেখায় কী কী বলা হয়েছে। তোমাদের যে এজ ক্রাইটেরিয়া সেটা কিন্তু ওবিসি প্রার্থী হয়ে থাকলে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, এবং এসসি এবং এসটি হয়ে থাকলে কিন্তু 5 বছরে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তারপরে তোমাদের বলে দিই এক্সামিনেশন ফি এখানে কী বলা হচ্ছে, ঠিক আছে। এক্সামিনেশন ফি বলা হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট তাদের কিন্তু 500 টাকা পে করতে হচ্ছে, এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে কিন্তু তোমাদের 250 টাকা পে করতে হচ্ছে। পেমেন্ট মেথড কিন্তু এখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে, হ্যাঁ। তারপরে তোমাদের বলা হয়েছে এখানে যে তোমরা যারা যদি এক্সামে অ্যাটেন্ড করো তোমাদের যে সেই টাকাটি সেটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এখানে দেখো পরিষ্কার ইংরেজিতে লেখা আছে, এখানে তোমরা যদি এক্সামে অ্যাটেন্ড করো তাহলে তোমাদের যে টাকাটা সেটা রিফান্ড করে দেওয়া হবে। তারপরে আর কী কী বলা হচ্ছে এই নোটিফিকেশানে সেগুলো সব তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেইগুলোই জাস্ট তোমাদেরকে দেখাবো। তো চলো আর একটু নিচে যাই, এখানে আমি মার্ক করে রেখেছি যেখানে যেখানে ইম্পর্টেন্ট কিছু আছে। হ্যাঁ, তোমাদের যে এক্সাম যে রিক্রুটমেন্ট প্রসেসটা এখানে কী বলা হচ্ছে, তোমাদের কিন্তু সিবিটি প্রথমে একটা এক্সাম হবে, তারপরে আর একটা কিন্তু সিবিএটি বলে একটা এক্সাম হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান। এবার তারপরে তোমাদেরকে দেখাবো, এই দেখো তোমাদের কিন্তু সিবিটি এক্সামে বলা হয়েছে 120 মিনিট কিন্তু সময় দেওয়া হবে, তার মানে তোমার 2 ঘন্টা টাইম পেয়ে যাচ্ছ। তোমাদের কোশ্চেন থাকবে 100টি এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/3, ঠিক আছে। আর এখানে কী বলা হচ্ছে, হ্যাঁ, যে সিলেবাসের ব্যাপারটা তোমাদের বলে রাখি, মেইনলি কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের উপরে তোমাদের সিলেবাসটা করা হয়েছে। তোমরা এখানে দেখো অ্যানালিটিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটি তোমাদের মানে ম্যাথের ওপরেই একটা, সেকেন্ড লজিক্যাল ক্যাপাবিলিটি মানে রিজনিংয়ের ওপরে, থার্ড যে এটা আছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছ মেন্টাল রিজনিং, মানে বেশিরভাগ তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের এর থেকেই কিন্তু কোশ্চেনটি হচ্ছে। তারপরে এখানে ডিটেলসে দেওয়া আছে দেখো, এক্সাম ডিউরেশন 120 মিনিট, তোমাদের ম্যাথ থেকে দেখতে পাচ্ছ 60 নম্বর আসবে, তারপর লজিক্যাল ক্যাপাবিলিটি থেকে 20 নম্বর এবং মেন্টাল রিজনিং থেকে কিন্তু 20 নম্বর, টোটাল 100 নম্বরের এক্সাম তোমাদের এখানে করানো হবে এক্সাম। তারপরে আর ইম্পর্টেন্ট কী বলেছে সেগুলো জাস্ট দেখাবো। হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার আরআরবির একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে ওখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই, তোমরা কোন কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে আমাদের যে কলকাতার ওয়েবসাইট সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটির অনলাইনের যে অ্যাপ্লিকেশনের যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু তোমাদেরকে যদি তোমরা চাও তাহলে সেটার জন্য একটা স্পেশাল ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকো এবং সুস্থ থাকো।